नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 6 एर डफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक থেকে থার্ড সাবমিটিভের উপর পেজ নাম্বার 264 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা শুরু করছি। স্কুলের নাম চামড়াইল হাই স্কুল, পেজ নাম্বার 264। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সেন, আর সেন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ওয়াশিংটন আরভিং রচিত রিপ ভ্যান উইঙ্কেল নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 5 = 10। বন্ধুরা 5টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 10 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হু ওয়াজ রিপস ফ্রেন্ড? রিপের বন্ধু কে ছিল? নিকোলাস ভেদার ওয়াজ রিপস ফ্রেন্ড। নিকোলাস ভেদার ছিল রিপের বন্ধু। নেক্সট নাম্বার 2, হোয়াই ডিড রিপ ভ্যান উইঙ্কেল লিভ হিজ ফ্রেন্ডস? রিপ ভ্যান উইঙ্কেল কেন তার বন্ধুদের ছেড়ে চলে গেল? রিপ ভ্যান উইঙ্কেল লেফট হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের ছেড়েছিল বিকজ কারণ হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট, কারণ তার স্ত্রী অভিযোগ করেছিল যে হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, যে তার বন্ধুরাই নাকি তার অলস অভ্যাসকে প্রশ্রয় দিচ্ছে। নাম্বার 3, হুইথ হুম ডিড হি স্টার্ট ওয়াকিং? সে কার সাথে হাঁটা শুরু করেছিল? সে তার কুকুর উলফের সঙ্গে হাঁটা শুরু করেছিল। হি স্টার্টেড ওয়াকিং হুইথ উলফ, সে উলফের সাথে হাঁটা শুরু করেছিল। নাম্বার 4, হোয়াট ডিড হি হিয়ার ফ্রম এ ডিস্ট্যান্স? দূর থেকে সে কি শুনতে পেয়েছিল? হি হিয়ার্ড আ ভয়েস ফ্রম এ ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে দূর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেয়েছিল যেটা ডাকছে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। লাস্ট নাম্বার 5, হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হিয়ার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং? তুমি কি মনে হয়, তোমার কি মনে হয় যখন সে দূর থেকে কণ্ঠস্বরটা শুনতে পেয়েছিল, তখন তোমার কি মনে হয়, তখন সে কেমন অনুভব করছিল সে ব্যাপারে বলতে বলেছে। তো দেখো আমি পুরো লাইন লিখে দিয়েছি। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, সন্ধ্যা ধীরে ধীরে আগিয়ে আসছে। হি ফেল্ট দ্যাট, সে অনুভব করলো যে হি শুড রিটার্ন হোম, তার বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যখন সে নিচে দিকে নামতে যাবে, হি হিয়ার্ড আ ভয়েস, সে একটি কণ্ঠস্বর শুনতে পেল ফ্রম দ্য ডিস্ট্যান্স, দূর থেকে, কলিং ডাকছে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল করে তার নাম ধরে ডাকছে। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 4 = 4। বন্ধুরা প্যাসেজ থেকে ইনফরমেশনে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, তার স্ত্রী অভিযোগ করেছিল যে তার বন্ধুরা তার অলস অভ্যাসকে প্রশ্রয় দিচ্ছে। নাম্বার 2, ওয়ান ডে রিপ ওয়েন্ট হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স, একদিন রিপ কাটস্কিল পাহাড়ের ওপরে গিয়েছিল। নেক্সট নাম্বার 3, রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, রিপ হতাশায় জর্জরিত হয়েছিল। এরপরে আছে 4 দাগ। হি হিয়ার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল,
সে দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিল যেটা বলছে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো 2 নাম্বার করে 4 নাম্বার, এবং তার সাথে অবশ্যই ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, রিপ ইউজ টু মিট উইথ হিজ ফ্রেন্ডস অন রেনি ডেজ। রিপ বৃষ্টির দিনে তার বন্ধুর সঙ্গে দেখা করতো, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। নাম্বার 2, হি লুকড ডাউন ইনটু দ্য ডিপ ভ্যালি। তিনি গভীর উপত্যকার দিকে তাকালেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দেয়ার হি লুকড ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। নেক্সট এরপরে আছে ডি এর দাগ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং 1 into 2 = 2। বন্ধুরা এখানে দুটো ফ্রেজের মতো জিনিস দেওয়া আছে, তার ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড আমাদের প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে। দুটি আছে, 1 নাম্বার পর 2 নম্বর। নাম্বার 1, আ প্লেস অফ শেল্টার, আশ্রয়ের জায়গা, মানে ইন মানে সরাইখানা, মানে যেখানে থাকা খাওয়া দুটোই হয়। নেক্সট নাম্বার 2, ফরেস্ট মানে জঙ্গল বা বন, উডস মানে জঙ্গল বা বন। বন্ধুরা এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। দেখো, নিউটন হ্যাড এ লিটল ডগ। নিউটন একটি ছোট্ট কুকুর ছিল, নেমড ডায়মন্ড, তার নাম ছিল ডায়মন্ড। ওয়ান ডে, একদিন, হোয়েন হি ওয়াজ 50 years old, যখন তার বয়স হয়েছিল 50 বছর, হি ওয়েন্ট আউট অফ হিজ রুম, সে তার ঘরের বাইরে গিয়েছিল। লিভিং হিজ লিটল ডগ, তার ছোট্ট কুকুরটিকে রেখে দিয়ে অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায়, বিফোর দ্য ফায়ার, আগুনের সামনে। অন দ্য টেবিল, টেবিলের ওপর, লে, পড়েছিল, আ হিপ অফ পেপার্স, কাগজের স্তূপ পড়েছিল, অন হুইচ, যার উপর, হি হ্যাড রিটেন, তিনি লিখেছিলেন, রিটেন ডাউন মানে লিখেছিলেন, অল দ্যাট হ্যাড বিন ফাউন্ড আউট ডিউরিং দোজ 20 years, দীর্ঘ 20 বছর ধরে গবেষণার ফলাফল তিনি ওই কাগজের উপর লিখে রেখেছিলেন। হোয়েন হিজ মাস্টার ওয়াজ গন, যখন তার মাস্টার মানে প্রভু চলে গেল, আপ রোজ লিটল ডায়মন্ড, ছোট্ট ডায়মন্ড জেগে উঠল। জাম্পড আপন দ্য টেবিল, টেবিলের উপর লাফিয়ে উঠল, অ্যান্ড টার্নড ডাউন দ্য লাইটেড ক্যান্ডেল, এবং জ্বলন্ত মোমবাতিটা উল্টে দিল। দ্য পেপার্স অ্যাট ওয়ান্স কট ফায়ার, এবং কাগজগুলিতে আগুন ধরে গেল। অলমোস্ট এনি আদার ম্যান উড হ্যাভ কিল্ড দ্য ডগ দেন অ্যান্ড দেয়ার, সেখানে যদি অন্য কোনো লোক হতো তাহলে রেগে গিয়ে কুকুরটাকে মেরেই ফেলতো। বাট নিউটন, কিন্তু নিউটন, প্যাটেড হিম, তার মাথায় হাত বোলাতে লাগলো, অন দ্য হেড মানে হাত বোলাতে লাগলো, উইথ কাইন্ডনেস, দয়ার সহিত। অলদো, যদিও, হিজ হার্ট ওয়াজ ফুল অফ গ্রিফ, যদিও তার হৃদয়টা দুঃখে পরিপূর্ণ হয়ে আছে, তবু সে কুকুরটিকে মারেনি, সে তার মাথায় হাত বোলাচ্ছে দয়ার সহিত। এটাই হচ্ছে নিউটন। বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 = 5। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, 5টি আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নিউটন হ্যাড এ লিটল পেট ক্যাট, নিউটনের ছোট্ট পোষা বিড়াল ছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, নিউটন কিল্ড দ্য ডগ, নিউটন কুকুরটিকে মেরেছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, দ্য থিং লাইং অন দ্য টেবিল ওয়াজ এ স্টোন, টেবিলের ওপর পড়ে থাকা জিনিসটি ছিল পাথর, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, নিউটন প্যাটেড অন দ্য হেড অফ দ্য ডগ উইথ কাইন্ডনেস, নিউটন দয়া করে কুকুরের মাথায় হাত বুলিয়েছিল, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 5, নিউটন জাম্পড আপন দ্য টেবিল, টেবিলের ওপর নিউটন ডায়মন্ড, আমি নিউটন বলে দিচ্ছি, ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল, ডায়মন্ড টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়লো, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। এরপর আছে বি এর দাগ। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি 1 into 5 = 5। কলাম বি এর সঙ্গে কলাম এ এর সাথে কলাম বি কে ম্যাচ করতে দিচ্ছে, 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। তো কলাম তোমরা দেখতে পাচ্ছ, নিচে আনসার করছি, দেখে নাও। পেট মানে পোষ্য প্রাণী, ফেভারিট মানে প্রিয় প্রাণী। নাম্বার 2, ডিফিকাল্ট কঠিন, হার্ড কঠিন। নাম্বার 3, মিস্টিক মানে দুষ্টুমি, হার্ম মানে ক্ষতি।
নাম্বার 4 অলমোস্ট মানে প্রায়, নিয়ারলি মানে প্রায়। নাম্বার 5 গ্রিপ মানে দুঃখ, সরো মানে দুঃখ। এরপর আছে সেভ দাগ। টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 2 = 2। বন্ধুরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য থিং লাইং অন দ্য টেবিল ওয়াজ আ হিপ অফ পেপার্স। টেবিলের উপর পড়েছিল এক গুচ্ছা কাগজ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়েন হিজ মাস্টার ওয়াজ গন, যখন তার প্রভু চলে গেল, ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল, ডায়মন্ড ঝাঁপ দিয়ে টেবিলের উপর উঠলো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগের এ। রাইট হোয়েদার দ্য সেন্টেন্সেস আর অ্যাসেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ অর অপটেটিভ। 1 into 5 = 5। নিচে 5টা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, অপটেটিভ না এক্সক্লেমেটিভ সেটা লিখতে দিয়েছে। এক্সক্লেমেটরি নাই, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, ওপেন দ্য ডোর, দরজা খোলো। এইটা হচ্ছে আদেশ করছে, তাই এটা হবে ইম্পারেটিভ, IMPERATIVE, ইম্পারেটিভ। নাম্বার 2, হোয়াট এ লাভলি সিন, কি সুন্দর দৃশ্য। হোয়াট এ লাভলি সিন, কি সুন্দর দৃশ্য, এটা হবে, এটা তো এক্সক্লেমেটরি দেয়া নাই, তাহলে কি অপটেটিভ হবে? এক্সক্লেমেশন মার্ক আছে, এখানে ভালো করে বুঝবে। হ্যাঁ, আমার কাছে একটা সিবিএসসির ছেলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, তো তাদের একটা এক্সাম্পল ছিল, হাউ বিউটিফুল, BEAUTIFUL, হাউ বিউটিফুল মাই ড্রেস ইজ, হাউ বিউটিফুল মাই ড্রেস ইজ, শেষে এক্সক্লেমেশন মার্ক আছে। আমরা কি জানতাম, মানে আমি কি জানতাম, যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে চোখ বুঝে এক্সক্লেমেটরি সেন্টেন্স করে দেবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মূল সংজ্ঞা, যে বাক্যের দ্বারা মনের আবেগ, দুঃখ, মনের আবেগ কোনগুলো, দুঃখ, ঘৃণা, করুণা, ভালোবাসা ইত্যাদি প্রকাশ পায়, আনন্দ প্রকাশ পায়, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে হাউ বিউটিফুল মাই ড্রেস ইজ, ওহ আমার ড্রেসটা কত সুন্দর, এটা কি একটা নতুন ড্রেস পেয়েছি আমি, আমার মনে আনন্দ জেগেছে, তার মানে কি হবে, তার মানে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি কি বোঝাতে চাইলাম তোমরা বুঝতে পারছো তো? এটা হচ্ছে আমার ড্রেসটা হয় খুব সুন্দর, মানে ড্রেসটা পেয়ে আমার আনন্দিত হয়েছি, আমার মনে আনন্দ জেগেছে, তাই এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তেমনি হোয়াট এ লাভলি সিন, আহা কি সুন্দর দৃশ্য, ওই দৃশ্যটা দেখে আমার মনে একটা আনন্দ জেগেছে, তাহলে আমার মনে একটা অনুভূতি জেগে উঠেছে, তাই আমরা বলছি আহা কি সুন্দর দৃশ্য, তাই এটা হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বইতে কিন্তু এখানে কিন্তু এক্সক্লেমেটরি কথা উল্লেখ করা নেই, 4টে খুঁজতে বলেছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ। এবার কেসটা বলি, অপটেটিভ সেন্টেন্সের কেসটা কি, অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা এবং প্রার্থনা বোঝাবে। ইচ্ছা কি, আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হব, আমার ইচ্ছা একজন পুলিশ হব, আমার ইচ্ছা একজন সৈনিক হব, আমার ইচ্ছা আমি একজন চাষি হব, আমার ইচ্ছা আমি একজন মানুষ হব, এগুলো হচ্ছে আমার ইচ্ছা। প্রার্থনা কি, হে ভগবান আমাদের পৃথিবীতে প্রতি সপ্তাহে একদিন করে জল দাও, এটা আমার তোমার কাছে প্রার্থনা। আর প্রার্থনা কি, আর প্রার্থনা হে ভগবান আমাকে তুমি মানুষের মতো মানুষ করে তুলো, এইটা হচ্ছে আমার প্রার্থনা। তাহলে ইচ্ছা আর প্রার্থনা বুঝতে পারা গেল তো? তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে কি ইচ্ছা প্রার্থনা প্রকাশ পাচ্ছে? ইচ্ছা তো বললাম, ইচ্ছা আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন মানুষ হতে চাই, এটা হচ্ছে ইচ্ছা। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোথাও আমার ইচ্ছা প্রকাশ পাচ্ছে? মোটেই পাইনি, আমার আনন্দ প্রকাশ পাচ্ছে। ওই দৃশ্যটা দেখে, ওই জামাটা পরে আমার মনটা আনন্দিত হয়েছে, তাই আজ আমি আনন্দিত, এটা মনের আবেগ প্রকাশ পাচ্ছে, এক্সক্লেমেশন প্রকাশ পাচ্ছে। কিন্তু ওই স্কুলের ম্যাডামটা, ইংলিশের ম্যাডাম, তিনি বলেছেন কিনা এই যে হাউ বিউটিফুল দ্য মাই ড্রেস ইজ, এটা বলেছে অপটেটিভ সেন্টেন্স। তো আমি তাকে বোঝালাম, ছেলেটাকে বোঝালাম যে ম্যাডামকে গিয়ে বলবি যে ম্যাডাম আমাদের স্যার বলেছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার ম্যাডাম যদি বলে না এটা অপটেটিভ সেন্টেন্স, তখন তুই বলবি ম্যাডাম অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা প্রার্থনা প্রকাশ পায়, তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কি ইচ্ছা প্রার্থনা প্রকাশ পাচ্ছে? যদি প্রকাশ পায় তাহলে অবশ্যই বলে দিতে বলবি। এবং ছেলেটা খুবই ভালো ছেলে, আমি বলেছি ম্যাডামকে বলেছি তুই যদি ম্যাডাম যদি না বললে, যদি ধর তোর মনে না থাকে তুই কিন্তু ম্যাডামকে খাতায় লিখে দিতে বলবি কেন এটা অপটেটিভ সেন্টেন্স হলো। তো এখন প্রশ্ন হলো তোমাদের কাছে যে এই
দুটো সেন্টেন্স কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট নাম্বার 3, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শুধুমাত্র বিবৃতি প্রকাশ পাচ্ছে তাই এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝতে পারলাম? নাম্বার 3, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন? জিজ্ঞাসা করছে প্লাস ইন্টারোগেশন মার্ক আছে, তাই এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। নেক্সট নাম্বার 4, গো দেয়ার, সেখানে যাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ, PERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, এরপর আছে বিয়ের দাগ। এরপরে আছে বিয়ের দাগ। গিভ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 5 = 5। বন্ধুরা কতগুলো V1 দেওয়া আছে, তার পাস্ট ফর্মটা লিখতে বলেছে। 5টি আছে, 1 নম্বর করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সি। সি মানে দেখা, সি থেকে পাস্ট ফর্মে স। ইট মানে খাওয়া, ইট থেকে হবে এট, ATE। গো মানে যাওয়া, গো থেকে হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। কাট মানে কাটা, কাটের 3টে ফর্মে 1, তাহলে কাটি হবে। টেক মানে নেওয়া, টেক থেকে হবে টুক, TOOK, টুক। ওকে। নেক্সট, সি এর দাগ। fill in the blanks with suitable conjunctions 1 into 5 = 5। কনজাংশন দিয়ে পূরণ করতে দিয়েছে, 5টি আছে, 1 নম্বর 5 নম্বর। কনজাংশন হলো অ্যান্ড, বাট, অর। মূলত এই 3টে কনজাংশন আছে। ওকে। ফার্স্ট নাম্বার 1, দ্য ম্যান ইজ পুয়ার বাট হ্যাপি, লোকটা গরিব কিন্তু সুখী। যারা গরিব হয় তারা সবসময় দুঃখ প্রকাশ করবে যে হে আমার হে নাই, ও নাই, সে নাই, কিন্তু লোকটা আলাদা ধরনের লোক, তাই বাট বসে গেল। ওকে। নাম্বার 2, 2 and 2 make 4, 2 আর 2 4 হয়। নাম্বার 3, নবীন অ্যান্ড তাপস আর 2 ফ্রেন্ডস, 2 ব্রাদার্স, নবীন এবং তাপস 2 ভাই। নাম্বার 4, উই রিড, আমরা পড়ি, অ্যান্ড রাইট, অ্যান্ড উই রাইট। এবার এখানে ভুল আছে, উই রিড আমরা পড়ি কিংবা লিখি, এখানে অ্যান্ডের চেয়ে বসবে অর উই রাইট, আমরা পড়ি অথবা লিখি, এখানে অর বসবে। ওকে। নাম্বার 5, রবি লাভস টু সিং, রবির গান গাইতে ভালোবাসে, রবি গান গাইতে ভালোবাসে, বাট কিন্তু হিজ সিস্টার লাভস টু ডান্স, কিন্তু তার বোন নাচতে ভালোবাসে। এরপরে আছে ডি এর দাগ। fill in the blanks with appropriate articles 1 into 5 = 5। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 5টি আছে, 1 নম্বর করে 5 নম্বর। নাম্বার 1, দিস ইজ এ ইউজফুল বুক, এটি দরকারি বই। ইউজফুলের উচ্চারণ, ইউজফুলটা ইউ দিয়ে শুরু হয়েছে, ভয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু তারপরেও এ বসবে। কেন? কারণ ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ বসে, তাই সেই জন্য বসছে এ। নাম্বার 2, হি ইজ অ্যান MLA, তিনি একজন MLA। MLA কেন হয়েছে? এমটাকে যদি ভাঙে MA, এমটা ভাঙলে MA হয়, তাহলে এ ভাওয়েল, তাই জন্য বসলো অ্যান। নাম্বার 3, মাই গ্র্যান্ডমাদার রিডস, সরি এখানে ভুল যাচ্ছে মনে হচ্ছে, মাই গ্র্যান্ডমাদার, আমি দেখে নিই একবারটি, রিড হবে না রেড হবে, পাস্ট টেন্সে হবে, ও রিডস আছে, আমি ভুল লিখেছি। মাই গ্র্যান্ডমাদার রিডস দ্য রামায়ণা, আমার ঠাকুরমা রামায়ণ পড়ে। ওকে। নাম্বার 4, হি ফোল্ডেড অ্যান আমব্রেলা, তিনি একটি ছাতা ভাঁজ করলেন। নেক্সট নাম্বার 5, আই হ্যাভ এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল আছে। এরপর আছে এর দাগ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোশ্চেন 1 into 3 = 3। 3টে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো কোশ্চেনে চেঞ্জ করতে দিয়েছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, উই আর স্টুডেন্টস, আমরা হয় ছাত্রছাত্রী, তাহলে এটা হবে কোশ্চেনে করলে হবে আর উই স্টুডেন্টস, STUDENTS, আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্রছাত্রী। নাম্বার 2, শুধুমাত্র ভার্বটাকে আগে দিতে হবে, আর কিছু করার দরকার নেই। নাম্বার 2, উই আর পুয়ার, আমরা হয় গরিব, আমরা গরিব ছিলাম, তাহলে ওয়ার উই পুয়ার, আমরা কি গরিব ছিলাম, শেষে বসে জিজ্ঞাসা চিহ্ন, ওয়ার উই পুয়ার। নাম্বার 3, দ্য গার্ল হ্যাজ এ ব্রাদার, মেয়েটি একটি ভাই আছে, তাহলে হ্যাজ দ্য গার্ল এ ব্রাদার, মেয়েটির কি একটি ভাই আছে, হ্যাজ দ্য গার্ল এ ব্রাদার, মেয়েটির কি একটি ভাই আছে। এরপরে আছে এফ এর দাগ। fill in the blanks using adjectives from the list in the bracket given below 1 into 3 = 3। ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ আছে, সেগুলো শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর।
তো কি কি অ্যাডজেক্টিভ আছে দেখে নাও, বিজি আছে, ইয়াং আছে, উইক আছে, তিনটি আছে। 3 নাম্বার, নাম্বার 1, মিসেস দাস ইজ নট ইয়াং। মিসেস দাস যুবতী নন। মিসেস দাস যুবতী নন। সি ইজ ওল্ড অ্যান্ড উইক। তিনি হন বৃদ্ধা অ্যান্ড এবং দুর্বল। বৃদ্ধা এবং কি বললাম, দুর্বল। উইক, WEAK, উইক, দুর্বল। বাট অলওয়েজ কিপস হারসেলফ বিজি। কিন্তু তিনি সবসময় নিজে ব্যস্ত থাকেন ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। কিন্তু তিনি সবসময় বাড়ির কাজ করতে ব্যস্ত থাকেন। ওকে, মিসেস দাস ইজ নট ইয়াং, সি ইজ ওল্ড অ্যান্ড উইক, বাট অলওয়েজ কিপস হারসেলফ বিজি ডুইং হাউসহোল্ড ওয়ার্কস। এরপর আছে জিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ অর হ্যাজ। 4টে আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বার 1, দ্য চিলড্রেন, চিলড্রেন মানে অনেকগুলো শিশু, তো তাহলে হ্যাভ বসবে। দ্য চিলড্রেন হ্যাভ মেনি টয়েজ। বাচ্চাদের অনেক খেলনা আছে। নাম্বার 2, আই হ্যাভ এ সিস্টার। আমার একটি বোন আছে, আই হ্যাভ এ সিস্টার। নাম্বার 3, মাই ব্রাদার হ্যাজ এ পেট ক্যাট। আমার ভাইয়ের একটি পোষা বিড়াল আছে। উই মানে আমরা, আমরা অনেকজন, তাই হ্যাভ বসলো। উই হ্যাভ এ বিউটিফুল হাউস। আমাদের একটি সুন্দর ঘর আছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে এবং যারা দেখলে তারা বুঝতে পেরেছো প্রোজ, আনসিড, গ্রামার, এই 3টি পোর্শন থেকে কোন পোর্শনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং এই 3টি পোর্শনের মধ্যে কোন পোর্শনটি সবচেয়ে তোমাদের খারাপ লেগেছে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।